হ্যালো গাইস, সবাই কেমন আছেন? তো আজকে সকাল থেকেই শুরু করলাম ব্লগ ভিডিওটা। তো আমার সকালটা আজকে একটু দেরিতে শুরু হয়েছে, যেমন এখন 11:15 বেজে গেছে। ঘুম থেকে উঠে দেখি যে অনেক দেরি হয়ে গেছে। আর সত্যি কথা বলতে জায়গাটা পরিবর্তন হয়েছে আমার। এখন বর্তমানে আমি আমার বাসায় আছি, ঢাকার বাসায় আসছি অনেক অনেক মাস পরে আসলাম। সেহেতু শহরের জীবন আর গ্রামীণ জীবনে একটু তো তফাৎ থাকেই, অলস জীবন, যান্ত্রিক জীবন। তো সকালটা একটু দেরিতেই শুরু হলো আমার 11:15টার সময়। তো 11:15টায় উঠে আমি সবকিছু আগে ১ম এ বিছানা থেকে নেমে মশারিটা পাশে রেখে তারপরে আমি ফ্রেশ হতে আসলাম। আ আসলে কি শহরের জীবনটা একটু কেমন যেন আমার কাছে। আমার কাছে অবশ্য গ্রামীণ জীবনটাই বেশি ভালো লাগে। আর শহর গ্রামের এ হচ্ছে তফাৎ। তো ফ্রেশ হয়ে তারপরে আমি বিছানা গুছাতে আসলাম। গ্রামে বসে হয় কি আসলে এগুলো হয় না। গ্রামের বাড়িতে বাহিরে কাজ থাকে, আবার বাচ্চাদের নিয়ে দৌড়াদৌড়ি করি। অন্য রকমের একটা জীবন। আর শহরের জীবনটা তো বাসার ভিতরেই সবকিছু। তো সবকিছু গুছিয়ে নিলাম। আর আমার বাচ্চারা যে কি অবস্থা করে, খেলনাগুলো মনে হয় দিনে মিনিমাম আমার ২০ বার গুছাতে হয়। গুছিয়ে রাখি আবার ঢেলে বিছানায় রেখে যায়, নয়তো ফ্লোরে রেখে, যেটা গ্রামের বাড়িতেও করে আর শহরের বাসায় তো আরো বিরক্ত করে যে না, এখানে একেবারেই আটকা থাকে, সেজন্য ওদের আরো বিরক্ত বোধ হয়। এই যে বিছানা গুছাচ্ছি, একবার শুচ্ছে আবার উঠে পড়ছে, এই অবস্থা। তো বিছানা-টিছানা গুছিয়ে তারপরে আসলাম ড্রইং রুমে, সবকিছু সুন্দর করে একটু ঝেড়ে মুছে গুছিয়ে নিলাম। আসলে শহরে থাকলে হয় কি এভাবে দিনটা চলে যায়। সবকিছু বাসার ভিতরে, আপনার বাহিরেও খুব একটা বের হতে হয় না। আর বাচ্চারা তো ঘরের ভিতরে যা মন চায় তাই করে তারা। গুছিয়ে রাখে আবার ফেলে দেয়। তো আপনারা এখন থেকে মাঝে, মাঝে আ আমি যতদিন আছি এখানে কিছুদিন আমার ঢাকার ভিডিওগুলো পাবেন। আ ভালো লাগবে। কারণ শহরের জীবন আর ঢাকার জীবন তো একটু আলাদা হয়। সবকিছু গুছানোর পরে আমি যে রান্নাঘরে চলে আসলাম নাস্তা বানানোর জন্য। তো নাস্তাটা আ পরোটা বাহির থেকে আনা হয়েছে, ভাজিটাও আনা হয়েছে। কিন্তু আমি বাহিরের ভাজিটা খেতে পারি না। সেজন্য একটা ডিম পোচ করে নিলাম। বাচ্চাদের জন্যও ডিম পোচ করে নিলাম। আ এটা দিয়েই খাবার। বেশিরভাগ অর্থে আমি সকালবেলা নাস্তাটা একেবারেই করি না। এটা আমার বদঅভ্যাস বলতে পারেন। সেজন্য বেশিরভাগই হয়তো খালি পেটে চাটাই খাওয়া হয়। দুধ চাটা আমার ভীষণ প্রিয় একটা খাবার। আর এই যে নাস্তাগুলো বাহির থেকে আনা হয়েছে কিন্তু আমি খাইনি, এভাবেই রয়ে গেছে। শুধু একটা ডিম পোচ করে নিলাম, বাচ্চাদেরও খাইয়ে দিয়েছি। তারপরে আমি খেয়ে নিচ্ছি। এভাবেই হয়তো আমার সকালটা শুরু হয়ে যায়। এই যে খেয়ে নিচ্ছি। আস্তে, আস্তে খাওয়ার পরে তবে আমার সকালে একেবারেই খেতে ভালো লাগে না। কোনটাই খেতে ভালো লাগে না সত্যি কথা বলতে। শুধু একটু চা খাই, ওটা দিয়ে আমার সবকিছু শেষ হয়ে যায়। তারপর বাজারটা নিয়ে আসলো। এই যে কাঁচা বাজারগুলো সবকিছু রেডি করে নিচ্ছি রান্নার জন্য সবকিছু। আর রান্নাটা আ করতে হয় প্রতিদিনই, তো এটার তো আর কোনো অপশনই থাকে না রান্না করা ছাড়া মেয়ে মানুষের বাসায় থাকলে। তো রান্নার জন্য সবকিছু রেডি করে নিচ্ছি। আসলে কি রান্না-বান্না আমার কাছে রান্না-বান্না করতে খুবই ভালো লাগে। সবজিগুলো কেটে নেওয়ার পরে আমরা আজকে একটু পোলাও রান্না করব। মাংস, পোলাও, তারপরে হচ্ছে সবজি, শাক সবকিছু মিলিয়েই, একটু মেহমানও আছে বাসায়, সবকিছু মিলিয়ে রান্না করব। সবার জন্য যার যেটা ভালো লাগে সেভাবে খাবে। তো আমাদের রান্না শেষে আমি গোসল-টোসল ছেড়ে তারপরে সবার জন্য খাবার রেডি করতেছি। এই আমি আজকে রান্না করেছিলাম, এটা আমার খুব প্রিয় একটা খাবার। দুন্দুল দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিলাম ঝোল, ঝোল করে, হেলেঞ্চা শাক আর গরুর মাংস। আর পোলাওটা আমি পছন্দ করি না। সেহেতু আমার পছন্দগুলো শুনলে অনেকেই বিরক্ত হবেন। আমার শুধু একটু ভাতই পছন্দ। আর ভাতের সাথে যদি সাধারণ খাবার হয় সেটা ভালো লাগে। আমার রিচ ফুড একেবারেই ভালো লাগে না সত্যি কথা বলতে। তো খাওয়া-দাওয়া আমাদের